আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং ফুল বাংলা কোর্সে ইজি সিএসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা লিনিয়ার রিগ্রেশন শিখব, সেটা মাল্টিপল ভেরিয়েবলসের ক্ষেত্রে। আমরা আমাদের গত পর্বে শিখেছিলাম যে সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে লিনিয়ার রিগ্রেশন করতে হয়। আজকে আমরা সেটা মাল্টিপল ভেরিয়েবলসের ক্ষেত্রে শিখব। সো চলুন শুরু করি। এর জন্য আমরা প্রথমে বুঝে নেই যে মাল্টিপল ভেরিয়েবলগুলো কি। ধরুন এখানে একটা ডাটা রয়েছে, একটু এই ডাটাটা দেখায়। এখানে আপনার হাউজের প্রাইস প্রেডিক্ট করতে যাচ্ছেন। সো আমরা গত পর্বে দেখেছিলাম যে শুধুমাত্র এরিয়ার উপর ডিপেন্ড করে সিঙ্গেল ভেরিয়েবল ছিল আমাদের, যে শুধুমাত্র এরিয়ার উপর ডিপেন্ড করে আমরা হাউজের প্রেডিক্ট করেছিলাম। আজকে সেটাই আমরা মাল্টিপল ভেরিয়েবলস ইউজ করে করব। মাল্টিপল ভেরিয়েবলস মানে অনেকগুলো ভেরিয়েবলের সমন্বয়ে, মানে যে ভেরিয়েবলটা গঠিত হয় সেটা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলস। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে হাউজের প্রাইস প্রেডিক্ট করতে যাচ্ছি সেই হাউজের এরিয়া, তারপরে হচ্ছে সেখানে কতটুকু কয়টা রুম রয়েছে, তারপরে ওই হাউসটা অথবা ওই বাসাটা, ওই হোমটা কতদিন আগের, নতুন না অনেক ওল্ড জেনারেশনের মানে ওল্ড মডেলের বাড়ি, এই সকল ডাটার উপর ডিপেন্ড করে আমরা প্রাইস প্রেডিক্ট করতে পারি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এরিয়া, বেডরুম অথবা এজ এগুলোর উপর ডিপেন্ড করে, এখানে এগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা প্রাইসটা অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা নিয়ে আসতে পারি। সো এখানে মানে অটোমেটিক আমরা মেশিন লার্নিংয়ের সাহায্যে আমরা জাস্ট এরিয়া দিব, বেডরুম দেব, মানে কতটা বেড রয়েছে সেটা দিব এবং এজ দিব। এগুলো দেওয়ার ফলে অটোমেটিক আমাদের প্রেডিক্ট করে দিবে যে এখানে প্রাইস কত হবে। সো এই কাজটা আমরা করব। এর জন্য আপনাদের একটু দেখাই যে এখানে বলা হয়েছে, একটু এখানে দেখেন যে এই যে ঢালটা আমাদের দেখতে পাচ্ছেন, ঢালটা এখানে মাল্টিপল ভেরিয়েবল রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাটার উপর ডিপেন্ড করে আমাদের এই যে এখানে এই মডেলটা প্রেডিক্ট করে দিচ্ছে যে কোন দিক বরাবর এই মডেলটা আমাদের হবে বা কোন দিক বরাবর আমাদের এই স্লোপটা হবে, সেটা অটোমেটিক প্রেডিক্ট করে দিচ্ছে। আমরা একটু মানে যে ডাটা সেটটা ইউজ করব সেটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই বেডরুমের উপর, ফ্লোরের উপর এবং এজ অফ হোমের উপর ডিপেন্ড করতেছে। এই সকল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর, মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনারা দেখতে পাচ্ছেন, এই মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের অটোমেটিক এখানে প্রায় হাউজের প্রাইসটা প্রেডিক্ট করতেছে। সো আমরা তাহলে বুঝলাম যে লিনিয়ার রিগ্রেশনে মাল্টিপল ভেরিয়েবল কিভাবে কাজ করে। এখন আমরা আমাদের রিয়েল লাইফ কোডে চলে যাব, যে আমরা রিয়েল লাইফ কোডে দেখব যে আমরা জাস্ট কোনো একটা হোমের এরিয়া দিব, বেডরুম দিব এবং তার এজ দিব, তাদের অটোমেটিক কীভাবে প্রেডিক্ট করা যায় প্রাইসটা। আশা করা যায় আপনি মাল্টিপল ভেরিয়েবল বুঝেছেন এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝেছেন। এখানে মাল্টিপল ভেরিয়েবলসের ক্ষেত্রে যে ভেরিয়েবলগুলোর উপর ডিপেন্ড করে মানে কোনো ভেরিয়েবলের মান আমরা নির্ণয় করি সেগুলোকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে এরিয়া, বেডরুম বা এজের উপর ডিপেন্ড করে আমরা প্রাইসটা নির্ণয় করতেছি। সো এরিয়া, বেডরুম, এজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এগুলোর উপর ডিপেন্ড করে যে ভেরিয়েবলগুলো পাই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে যে ভেরিয়েবলটা পাই সেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ফিচার্স, আর আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে বলা হয় লেভেল। আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় লেভেল আর এটা হচ্ছে ফিচার্স। ওকে, এখন আমরা তো এগুলো দেখলাম, এখন আমরা একটু কোডে চলে যাচ্ছি। আমরা গত পর্বে অ্যানাকোন্ডায় কোড করেছিলাম, আজকে আমরা গুগল কলাবে কোড করব। জাস্ট আপনি কিভাবে গুগল কলাব ইউজ করতে হয় আমার প্রথম ভিডিওতে দেওয়া হয়েছে। সো আমরা গুগল কলাব এখানে অন করলাম, জাস্ট গুগল কলাবে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিউ নোটবুকে আমরা ক্লিক করলাম, অটোমেটিক আমাদের নিউ নোটবুক ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটা ইন্টারফেস, সুন্দর একটা ইন্টারফেস, অর্থাৎ অ্যানাকোন্ডার যে আমাদের নোটবুক ছিল সে তার মতো এখানে তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট নামটা চেঞ্জ করবো, এই যে এখান থেকে জাস্ট নামটা চেঞ্জ করে দিচ্ছি, লিনিয়ার রেগ্রেশন অফ মাল্টিপল ভেরিয়েবলস। ওকে, জাস্ট এখানে এন্টার প্রেস করলাম, আমাদের নাম চেঞ্জ হয়ে গেল। এখন জাস্ট আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিব, আমাদের গত পর্বে আমরা যেরকম করে ইম্পোর্ট করেছিলাম আমরা পান্ডাস ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, এখান থেকে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিক কোড সাজেস্ট করতেছে না, এখানে জাস্ট এই সাজেশন বা সাজেস্ট করানোর জন্য জাস্ট এই যে কানেক্ট দেখতেছেন, জাস্ট কানেক্টে একটা ক্লিক করে দিবেন। কানেক্ট ক্লিক করে দিলে মানে এখানে আমাদের গুগল কলাবের সাথে কানেক্ট হয়ে যাবে, এখানে আমাদের র্যাম বা সব কিছু আমাদের শো করবে। আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আপনারা দিবেন ইম্পোর্ট, এখানে ফ্রম স্কিলার্ন থেকে আমরা ইম্পোর্ট করি। এখন দেখেন আমাদের সাজেস্ট করতেছে, ইম্পোর্ট করব কাকে, লিনিয়ার, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাদের সাজেস্ট করতেছে, লিনিয়ার মডেলকে ইম্পোর্ট করলাম। এখন আমাদের এটাকে জাস্ট রান করলাম। ওকে, আমরা এখন এখানে আমাদের যে ফোল্ডারটা রয়েছে, ফোল্ডারে আমি আপনাদের এটা প্রোভাইড করে দিব, আমাদের এই যে লিনিয়ার রেগ্রেশন মাল্টিভেরিয়েন্ট, এই ফোল্ডারের ভিতরে আমরা হোম প্রাইজেস রেখেছি, মানে একটা সিএসভি ফরম্যাটে একটা ডাটা রেখেছি, সেই ডাটাটাকে আমরা এখানে নিয়ে আসব। এর জন্য আমরা ফ্রম গুগল ডট কলাব, গুগল কলাব থেকে ইম্পোর্ট করব জাস্ট ফাইলসকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা জাস্ট ফাইলস ডট আপলোড লিখব, মানে আপনাদের আপলোড চাচ্ছে, জাস্ট এখানে এখন দেখতে পাচ্ছেন যে আপলোডের জন্য ফাইল এটা তৈরি হয়ে এসেছে। এখন আমরা আমাদের ডেস্কটপে চলে যাচ্ছি, আমরা আমাদের ডেস্কটপে রেখেছি মেশিন লার্নিং ফুল টিউটোরিয়াল লিনিয়ার রিগ্রেশন মাল্টিভেরিয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন যে হোম প্রাইজেস ডট সিএসভি, এটা নিয়ে আসলাম। এখন আমরা এই ডাটাটাকে রিড করতে যাচ্ছি। এই কাজটুকু জাস্ট গুগল কলাবে ভিন্ন, বাকি কাজগুলো আমাদের অ্যানাকোন্ডার মতোই, অ্যানাকোন্ডা নোটবুকের মতোই। এখন এখান থেকে আমরা জাস্ট ডিএফ ডাটার ফ্রেমের মধ্যে আমরা পিডি ডট রিড সিএসভি ফরম্যাটটা আমরা রিড করব। পান্ডাসের মাধ্যমে সিএসভি ফরম্যাটটা রিড করার জন্য রিড সিএসভি আমরা ইউজ করি। এখানে আমরা হোম প্রাইস বলে দেব। ওকে, জাস্ট এন্টার প্রেস করলাম। এখন যদি আমরা ডাটাটা দেখি তাহলে আমাদের ডাটাটা দেখতে পাচ্ছেন, এখানে এরিয়া রয়েছে, তারপরে বেডরুমস কতটা, তারপরে এজ কত, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের প্রাইস বলে দিচ্ছে। তাহলে আমরা বললাম যে এরিয়া, বেডরুমস এবং এজ এগুলো হচ্ছে ফিচার্স, তার উপর ডিপেন্ড করে আমাদের এখানে লেভেল এই আউটপুট এখানে প্রেডিক্ট করে দিচ্ছে। প্রেডিক্ট আমরা করব মেশিন লার্নিংয়ের সাহায্যে। সো আমরা জাস্ট ডাটাটা রিড করা দেখালাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাল ভ্যালু রয়েছে। আচ্ছা, আমাদের ডাটা সেট অল্প দেখে আমরা বুঝতে পারতেছি যে কোথায় নাল ভ্যালু রয়েছে। আমাদের ডাটা সেট যদি হিউজ পরিমাণ থাকতো তাহলে আমরা কীভাবে বুঝতে পারতাম যে নাল ভ্যালু রয়েছে? এর জন্য জাস্ট এখানে আমরা ডাটাটা রাখলাম ডিএফ ভেরিয়েবলের ভিতরে। এখন এখানে জাস্ট ডিএফ লিখবেন, ডিএফ ডট ইজ নাল ফাংশনটাকে কল করলাম। এখন ইজ নাল সাম ফাংশনটাকে আমরা কল করলাম, জাস্ট এটা রান করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এরিয়ার মধ্যে কোনো নাল ভ্যালু নাই, বেডরুমসের ভিতরে একটা জাস্ট নাল ভ্যালু রয়েছে। দেখতে পাচ্ছেন যে বেডরুমে জাস্ট নাল ভ্যালু রয়েছে। এখন আমাদের ডাটাটাকে লিনিয়ার রিগ্রেশনে ইউজ করার ক্ষেত্রে আগে প্রিপ্রসেস করে নিতে হবে। আমরা ডাটাটা লোড করলাম, এখন প্রিপ্রসেস করব, অর্থাৎ যেগুলো নাল ভ্যালু রয়েছে সেই নাল ভ্যালুকে করসপন্ডিং এই যে নাল ভ্যালু এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে বেডরুমসের, এই যে বেডরুমে যে আমাদের ডাটাগুলো রয়েছে তার মধ্যে যে কোনো একটা ডাটা ওখানে বসাতে পারি, বা মিডিয়ান যে ডাটাটা হয় সেটা ওখানে বসাতে পারি, অর্থাৎ নাল ভ্যালুটাকে আমরা ফিল আপ করে দিব।
এর জন্য আমরা এখান থেকে জাস্ট আমরা ম্যাথকে ইম্পোর্ট করে নিলাম। মানে আমাদের এই ডাটাগুলো রয়েছে, সেই ডাটাগুলোর মধ্যে মিডিয়ান ডাটা বের করে ওই নাল ভ্যালুটাকে আমরা ফিল আপ করতে যাচ্ছি। তারপরে আমরা মিডিয়ান বেডরুমস মানে মিডিয়ান বেড বের করলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমরা জাস্ট আমাদের মানে ম্যাথ ফাংশন থেকে আমরা ফ্লোর মেথডটাকে কল করে নিচ্ছি। এখন জাস্ট আমরা ডিএফ ডট আমাদের কার ভিতরে নাল ভ্যালু রয়েছে এই বেডরুমসের ভিতরে, এর জন্য ডিএফ ডট বেডরুমস এর ভিতরে আমাদের নাল ভ্যালু রয়েছে। সো এটার আমরা এই ডাটাগুলোর আমরা মিডিয়ান ডাটা বের করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে জাস্ট আমরা রান করলাম। ও খুব সুন্দরভাবে উইদাউট আমাদের রান করেছে। আমরা যদি এই মিডিয়ান বেডটাকে রান করি, ভেরিয়েবলটাকে রান করি, তাহলে দেখতে পারবো যে একটা মিডিয়ান ভ্যালু আমাদের, অর্থাৎ এই যে বেডরুমে যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আমাদের একটা মিডিয়ান ডাটা এখানে শো করাচ্ছে। সো এখন আমরা এই নাল ভ্যালুটাকে আমরা ফিল আপ করে দিব, অর্থাৎ আমাদের এই মিডিয়ান ডাটার মাধ্যমে। সো আমরা কি কাজ করব, ডিএফ ডট আমরা কাকে ফিল আপ করে দিতে যাচ্ছি, এই বেডরুমসকে। সো আমরা এই বেডরুমস লিখলাম, ডিএফ ডট মানে ডাটা ফ্রেম ডট বেডরুমস কে আমরা ডিএফ ডট তারপরে বেডরুমস ডট ফিল নাল। এখানে ফিল নাল ফাংশন আপনাকে ইউজ করতে হবে, ফিল নাল। কি দ্বারা ফিল নাল করব আমরা, এই যে মিডিয়ান বেড যেটা তৈরি করলাম সেটা দ্বারা ফিল নাল করে দিলাম। ওকে, এখন যদি আমরা ডিএফটাকে আবার রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নাল ভ্যালু রয়েছে সেটা আমাদের খুব সুন্দরভাবে ফিল আপ হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের ডাটা প্রি প্রসেসিংয়ের একটা ধাপ। এখন আমরা আমাদের মডেলের লিনিয়ার রিগ্রেশন মডেলে ইউজ করব। এর জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম এখানে রেগ, যে কোনো একটা ভেরিয়েবল আপনি নিতে পারেন। এরপরে আমরা এখান থেকে জাস্ট এই যে লিনিয়ার মডেল থেকে ইম্পোর্ট করে নিব আমাদের লিনিয়ার রিগ্রেশন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাজেস্ট করতেছে অটোমেটিক লিনিয়ার রিগ্রেশন। ওকে, আমরা জাস্ট আমাদের যে মডেলটা রয়েছে তার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন এই আমাদের যে মডেলটা আছে সেটাকে আমরা ফিট করে নিব। সেটার জন্য রেগ ডট মানে আমাদের যে মডেলটা রয়েছে তার অবজেক্ট ডট ফিট, এখান থেকে আমরা ফিট মেথডটা ইউজ করব জাস্ট। ওকে, এখন আমরা এখানে কোন ডাটার সাহায্যে ফিট করে নিতে চাচ্ছি সেটা আমাদের বলে দিতে হবে। আমরা প্রথমে আমাদের ফিটে দুটো এক্সিস থাকে, আমরা যদি একটু দেখি যে ফিটে প্রথমে এক্স অ্যাক্সিস থাকে, তারপরে ওয়াই অ্যাক্সিস থাকে, তারপরে হচ্ছে স্যাম্পল ওয়াইড থাকে। এক্স অ্যাক্সিসে আমরা কোন কোন ডাটা রেখেছিলাম, এক্স অ্যাক্সিসে আমাদের ডাটা হচ্ছে এরিয়া, বেডরুমস এবং এজ, আর ওয়াই অ্যাক্সিসে আমরা ডাটা পাচ্ছি প্রাইস। সো আমরা এখানে এক্স অ্যাক্সিসে যে ডাটাগুলো রেখেছি সেই ডাটাগুলো বলে দিতে হবে। জন্য আমরা ডিএফ, তারপরে এখানে আমরা কি কি ডাটা রেখেছি, এখানে প্রথমে এরিয়া কমা, তারপরে হচ্ছে আমাদের এখানে এরিয়া হলো সেম পদ্ধতিতে এখানে বেডরুমস, তারপরে হচ্ছে আমাদের সেম পদ্ধতি এখানে এজ। ওকে, খুব সুন্দরভাবে আমরা এক্স অ্যাক্সিসের ডাটাগুলো দিলাম। এখন এখানে জাস্ট কমা দিয়ে মানে এতটুকু হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের ডাটা। এখন এখানে জাস্ট কমা দিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসের ডাটাটা লিখব। ওয়াই অ্যাক্সিসের ডাটা হচ্ছে ডাটা ফ্রেম ডট ওয়াই অ্যাক্সিসের ডাটাটা আমাদের বলে দিচ্ছি কি আমরা এখানে প্রাইস। ওকে, তাহলে এটাকে জাস্ট যদি আমরা রান করি দেখতে পাচ্ছেন আমাদের লিনিয়ার রিগ্রেশনটা অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা প্রথমে ডাটার মডেলটাকে একটা অবজেক্টের ভিতরে রাখলাম, সেটা থেকে আমরা ফিট করে নিলাম। এখন যদি আমরা এই ডাটার কোঅফিসিয়েন্ট কি রয়েছে সেটা বের করতে চাই, সো আমরা জানি যে কোঅফিসিয়েন্ট বের করার জন্য সিওই এফই তারপরে ড্যাশ। তাহলে দেখতে পাচ্ছেন যে কোঅফিসিয়েন্টগুলো কি কি। কোঅফিসিয়েন্ট মানে হচ্ছে আমরা এর আগেও বলেছিলাম কোঅফিসিয়েন্ট M1, M2, M3 এগুলোর মান আমরা। তারপরে হচ্ছে আমরা যদি ইন্টারসেপ্ট বের করতে চাই রেগ ডট ইন্টারসেপ্ট, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারসেপ্ট বের হয়ে গেছে। ইন্টারসেপ্ট মানে হচ্ছে আমাদের বি এর মানটা আমরা যে তৈরি করে নিলাম না, একটু আগে আপনাদের দেখালাম জাস্ট। এখানে আমাদের
এর কোএফিসিয়েন্ট মানে বলতেছে m1 এর মান, এই যে প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের এই যে m1, তারপরে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা হচ্ছে m2, তারপরে থার্ড ভ্যালুটা হচ্ছে m3, দেখতে পাচ্ছেন। আর ইন্টারসেপ্ট হচ্ছে যে আমাদের বিটা রয়েছে, বিটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। সো এখন আমরা যদি প্রেডিক্ট করতে চাই, আমরা প্রথমে এখানে ফিট করে নিলাম, এখন আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি। জাস্ট রেক ডট মানে আমাদের এই অবজেক্ট ডট প্রেডিক্ট মেথড আমরা ইউজ করব, প্রেডিক্ট। এখন আমাদের এখানে প্রেডিক্টে বলে দিতে হবে যে আমাদের এক্স অ্যাক্সিসের যে কোনো ডাটা বলে দিতে হবে, এক্স অ্যাক্সিসের ডাটাগুলো দিয়ে ওয়াই অ্যাক্সিসের ডাটাটা আমরা প্রেডিক্ট করব। তো আমি এটা দিলাম, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে এখানে আমাদের কত ডাটা দেওয়া ছিল, ধরলাম 15 দিলাম, জাস্ট এখানে রান করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক একটা প্রাইস মানে ওয়াই অ্যাক্সিসের ডাটা শো করতেছে। কী দেওয়ার ফলে আমাদের এক্স অ্যাক্সিসে অর্থাৎ এই যে এরিয়ার মান আমরা দিলাম 2600, আর বেডরুমস হচ্ছে আমাদের 4টা, এজ হচ্ছে 15 ইয়ার্স। আর সো আমাদের অটোমেটিক প্রেডিক্ট করে দিল যে আমাদের প্রাইস কত হবে। ওকে, আমরা তো এটা মেশিন লার্নিংয়ের সাহায্যে দেখলাম, এখন আমরা একটু বাস্তবে মিলাই দেখি যে আমাদের ঠিক রয়েছে কি না, তাই না? এর জন্য আমরা এই সূত্র ইউজ করব। আমরা প্রাইসের মান বের করতে যাচ্ছি, আমাদের m1 ইন্টু এরিয়া, m2 ইন্টু এরিয়া, এগুলো এখন আমরা সেই সূত্রটা যদি ইউজ করতে চাই, আমাদের হচ্ছে এটা m1 এর মান, আমি বললাম এটা হচ্ছে আমাদের m1 এর মান ইন্টু আমাদের এরিয়া হচ্ছে এতটুকু, তারপর হচ্ছে প্লাস আমাদের m2 এর মানে হচ্ছে এতটুকু, সো m2 এর মান ইন্টু আমাদের m4 হচ্ছে আমাদের বেডরুমস, তারপর হচ্ছে এখানে প্লাস, তারপর হচ্ছে আমাদের m3 এর মান এটা, সো আমরা এটা একটু ব্র্যাকেটের ভিতরে দিতে পারি, হ্যাঁ m3 এর মান এটা, তারপরে ইন্টু আমরা এই সমস্তটুকু একটু ব্র্যাকেটের ভিতরে দিই আমাদের সুবিধার্থে, আপনাদের বোঝানোর সুবিধার্থে, ইন্টু 15 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে আমাদের প্লাস, আমাদের ইন্টারসেপ্ট কত, এই এতটুকু, ইন্টারসেপ্ট এতটুকু। আমরা যদি একটু রান করি, দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রাইসটা আমাদের শো করতেছে, সেম প্রাইস আমাদের এখানে শো করতেছে, এই যে 55765। সো আমরা দেখলাম যে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে মাল্টিপলস ভেরিয়েবলসের ক্ষেত্রে কিভাবে আমাদের প্রেডিক্ট করতে পারি, কিভাবে আমাদের আউটপুট শো করাতে পারি। সো আমরা কি কাজ করলাম আপনাদের যদি একটু ওভারভিউটা নিই। মাল্টিপল ভেরিয়েবলস হচ্ছে যার অনেকগুলো ভেরিয়েবল থাকে, যেমন এখানে বললাম যে বেডরুম এরিয়া, বেডরুমস বাই এজ। এখানে প্রথমে আমরা ডাটাটাকে লোড করে নিয়েছি, তারপরে লোড করে নেওয়ার পরে আমরা ওই ডাটাটাতে যে নাল ভ্যালু রয়েছে সেই নাল ভ্যালুটাকে আমরা ফিল আপ করেছি, অর্থাৎ ডাটাটাকে আমরা প্রি প্রসেস করে নিয়েছি। এরপরে আমরা ফিল আপ করার জন্য আমরা ম্যাথ মডিউলসটাকে ইম্পোর্ট করে নিয়েছি, এবং ম্যাথের মাধ্যমে আমরা যে মিডিয়ান বের করে আমরা ওই মিডিয়ান ডাটাটাকে দ্বারা আমরা নাল ভ্যালুটাকে ফিল আপ করেছি। এরপরে আমরা জাস্ট একটা সিম্পল কাজ করেছি, যেটা হচ্ছে আমরা যে স্কেলার্ন থেকে লিনিয়ার মডেলটাকে ইম্পোর্ট করলাম, সেটা থেকে আমরা লিনিয়ার রিগ্রেশন অবজেক্টটাকে নিয়ে এসে জাস্ট রেগ নামক ভেরিয়েবলের ভিতরে বা রেগের ভিতরে আমরা রেখেছি। এখন এই আমাদের লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে, এই মডেলের মাধ্যমে আমরা আমাদের যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোকে ফিট করে নিয়েছি। ফিট করার মেথড হচ্ছে প্রথমে ফিটে এক্স অ্যাক্সিসের ডাটা বসে, তারপর ওয়াই অ্যাক্সিসের। এরপরে আমরা এখান থেকে আমাদের কোএফিসিয়েন্ট যত হয় মানে m1 m2 m3 মান বের করে নিলাম। এরপরে আমাদের ইন্টারসেপ্টের মান বের করে নিলাম, যেন আমরা ফার্দার স্টেপে আমাদের হাতে কলমে কাজ করতে পারি। এরপরে আমরা প্রেডিক্টের জন্য, প্রেডিক্টে আমাদের সবসময় দিতে হবে, প্রেডিক্টে অলওয়েজ মনে রাখবেন, প্রেডিক্টে আপনাদের ইনপুট হিসেবে দিতে হবে ফিচার্সের ভ্যালু, আর আপনাদের আউটপুট হিসেবে শো করবে যে ওয়াই অ্যাক্সিস যা আপনি আউটপুটে শো করাতে যাচ্ছেন, অটোমেটিক এখানে ডিটেক্ট করে দিচ্ছে। সো আর এই প্রাইসটা যদি আমরা একটু মিলাই, যে এখানে যদি আমাদের 3000 আমরা এরিয়া দিয়েছিলাম 2600, অর্থাৎ আমাদের এর প্রাইজের মাঝামাঝি একটা প্রাইস আমাদের অটোমেটিক ডিটেক্ট করে দিচ্ছে, তাই না? সো এতটুকুই ছিল আমাদের আজকে লিনিয়ার রিগ্রেশনের মাল্টিপল ভেরিয়েবলস নিয়ে। আমরা ফার্দার স্টেপে এখান থেকে গ্রাডিয়েন্ট ডিসটেন্ট
থেকে শুরু করে ডিসেন্ট থেকে শুরু করে আদার যেগুলো রয়েছে সব কিছু এসভিএম থেকে শুরু করে বাকি সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো মেশিন লার্নিং টিউটোরিয়াল বাংলায় পেতে আমাদের ইজি সিএসসি লার্ন চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।